আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। জি, আমরা আজকে আসছি একটা বাসায়। এটা মোটরের পানি উঠতেছে না। এখন আমরা দেখব মোটরটা মেশিন দিয়ে এম্পিয়ার মিটার দিয়ে চেক করে এম্পিয়ার মিটার লাইন 0.000 রাখলাম। দেখলাম এম্পিয়ার নিচ্ছে না। তার মানে এম্পিয়ার নিচ্ছে না মানে আমাদের মোটরের যে কোনো সমস্যা আছে। হয় কন্ট্রোল বক্সে কোনো সমস্যা থাকতে পারে, মোটরের সমস্যা থাকতে পারে। এখন আমরা আগে বক্সটা খুলে দেখি কি সমস্যা। বক্সটা খুলে দেখি বক্সের ভিতরে সুইচ আছে, অটো আছে, ক্যাপাসিটর আছে, তার আছে। যেকোনো সমস্যা হইতে পারে, যেকোনো প্রবলেম হইতে পারে। কারণ উপরে আগে চেক করে পরে নিচে দেখতে হবে। ও মাই গড! এখানে মোটরের সুইচটা অফ অন করা যেটা লাল সুইচ আছে বক্সে, ওই সুইচটা এই একটা টার্মিনাল পুড়ে গেছে। পুড়ে গেছে মানে একবার ভালো করেই পুড়ছে। যা হোক, আশা করি এই সুইচটা চেঞ্জ করলে মনে হয় ঠিক হয়ে যাবে আশা করি। বিশেষ করে যারা নতুন তারা মোটর সুইচ কিভাবে চেঞ্জ করতে হয় ওগুলা একটু ভালো করে লক্ষ্য করে দেখবেন। আমরা এখন মোটর সুইচটা পরিবর্তন করব। এখানে কেবলটাই আছে, এটা কেটে নিলাম। কেবলটা কেটে নিয়ে সুইচটা খুলবো। আর সুইচটা ক্লিপগুলো পুড়ে গেছে তো, একটা টার্মিনাল পুড়ে গেছে, এজন্য ৩টা টার্মিনাল ভালো আছে। এজন্য আমরা একটা কেটে দিলাম। আর ৩টা টার্মিনাল আমরা কাটিং প্লাস দিয়ে টেনে নিলাম। হাত দিয়ে টানলে এগুলা তার ভিতর থেকে ছিঁড়ে বের হয়ে আসবে। এজন্য আমরা টার্মিনালগুলো কাটিং প্লাস দিয়ে একটা একটা করে আস্তে আস্তে বের করে নিচ্ছি। আর আপনারা মোটরে কাজ করার সময় খুব সতর্কের সহিত কাজ করবেন। কারণ মোটর একটু উলট-পালট কোনো সংযোগ হয়ে গেলে মোটরটা নষ্ট হইতে পারে। অনেক টাকা খরচ হইতে পারে। এজন্য আপনারা খুব ভালোভাবে চেক করবেন। না বুইঝা কোনো সিদ্ধান্ত দিবেন না। কারণ একটা মোটর যদি নষ্ট না হয়, উপরে তুলতে গেলে একটা বাড়িওয়ালার ৫ থেকে ৭,০০০ টাকা খরচ হয়ে যায় উঠা-নামানো। আমরা এখন আমাদের সুইচটা খুলে ফেললাম। এখন আমরা একটা টার্মিনাল পুড়ে গেছে তো, এখন আমরা একটা টার্মিনাল লাগিয়ে দেব। এই টার্মিনাল লাগাই দিয়ে আমরা একটা সুইচ লাগিয়ে দেব। এখন একটা টার্মিনাল সুইচের এগুলা লাগাইতে গেলে পাঞ্চ মেশিন লাগে। এখন আশা করি আমরা পাঞ্চ মেশিনটা আনি নাই তো, পাঞ্চ মেশিন একটা ক্লিপই তো, এজন্য আমরা ফ্লাশ দিয়ে টাইট দিয়ে ভালো করে লাগিয়ে দেব। যাতে তারটা এই টান দিলে না ছুইটে যায়, লুজ কালেকশন না থাকে। এজন্য আমরা ভালো করে ফ্লাশ দিয়ে টাইট দিয়ে তারটা লাগিয়ে দিচ্ছি। আর আশা করি আপনারা যখন এই লাক্সগুলো ব্যবহার করবেন, লাক্সগুলো লাগাবেন, তখন এই পাঞ্চ মেশিন দিয়ে ভালো করে টাইট করে লাগাবেন। তাহলে আর লুজ কালেকশন হবে না। আমরা পাঞ্চ মেশিন আছে লাগাই, কিন্তু একটা টার্মিনাল তো এইজন্য আর আনি নাই। পরবর্তীতে আবার যখন ভিডিও দিব তখন আপনার দেখাবো কিভাবে বক্স ওয়ারিং করতে হয়, কেমনে কি করতে হয়, এগুলা পরে আবার অন্য সময় দেওয়া হবে। আপনারা আমাদের চ্যানেলটার সাথে থাকেন, তাহলে দেখতে পাবেন। এই যে সুইচটা, সুইচ ভালো খারাপ আছে, কম দামি আছে, বেশি দামি আছে। সুইচের উপর 4টে টার্মিনাল। এখানে দেখেন আমি যে টার্মিনাল লাগাচ্ছি উপরের বাম পাশের, ওটা ফেজ তার। উপরের 2টা হবে, একটা ফেজ হবে, একটা নিউট্রাল হবে। আর উপরে ফেজটাতে লাগাই আমি যে অটো, কালো যে একটা অটো সুইচ দেখতেছেন ওভারলোডের, এটা উপরে দিচ্ছি আমরা ফেজ ইনলাইন। কারেন্টের যে ইনলাইনটা উপরে দিচ্ছি সুইচের, আর ফেজ আউটলাইনটা আমরা ওভারলোডে দিলাম। যাতে কোনো সমস্যা হলে আমাদের ওভারলোডটা উঠে যায়, ওই ওভারলোড দিয়ে ব্যবহার হয়। এরপর আমরা এই ভালো করে একটু লাগিয়ে নিই। এরপর আমরা এই কারেন্টের আর্থিং তারটা আমরা দেখাচ্ছি। আমরা সুইচের অপর প্রান্তে দিয়ে দিব উপরে। অপর প্রান্তে দিয়া
সুইচের আর্থিং ব্যবহার হবে দেখেন এখানে ক্যাপাসিটর সংযোগ আছে। মোটর থেকে একটা সবুজ তার আসে, ওই সবুজ তারটা ক্যাপাসিটরের সাথে সংযোগ থাকে। আপনারা যদি এই ভিডিওটা দেখে কাজ করেন ভবিষ্যতে যারা নতুন তারা করতে পারবেন। আর্থিং তারটা ক্যাপাসিটরের সাথে সংযোগ থাকে। ওই যে ক্যাপাসিটরের যে সবুজ তারটা আছে, ওই সবুজ তারটার মোটরের একটা সবুজ তার আছে, ওটার সাথে কানেকশন থাকে। আশা করি আমরা সুইচটা স্থাপন করে ফেলছি। এখন আমরা দেখব এই যে আপনাদেরকে দেখাচ্ছি বোঝানোর স্বার্থে ফেস তারটা সুইচের ইনসাইডে গেছে। আউটসাইডে এই ওভারলোডের তারটা আসছে। এরপরে কালো তারটাতে আসছে। মোটরের ৪ টে তার থাকে, একটা সবুজ, একটা হলুদ, একটা লাল, একটা কালো। এই এই আর্থিং তারটা ক্যাপাসিটরে গেছে। যাকে আমাদের ক্যাপাসিটর লাগানো শেষ। আমরা এখন মোটরটা চেক করে দেখব পানি উঠে কিনা, এম্পিয়ার নেয় কিনা। বিসমিল্লাহির রহমানির রহিম। এই যে সুইচটা বন্ধ ছিল, আমরা সুইচটা অন করে দিলাম। সুইচটা লাল বাতি জ্বলছে। তার মানে ঠিক আছে, আমাদের এম্পিয়ার নিচ্ছে ৯.৭, ৯.৭। আলহামদুলিল্লাহ আমাদের কাজটা সম্পূর্ণ হয়েছে। আর আপনারা যারা আমাদের ভিডিও পেতে চান, দেখতে চান, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আমাদের সাথে থাকবেন। বেশি, বেশি করে শেয়ার করবেন, লাইক দিবেন। আর আমাদের ভিডিওগুলো মনোযোগ সহকারে দেখবেন। যদি আমাদের ভিডিওগুলো ভালো লাগে, আপনাদের ভালো লাগার জন্য ভিডিওগুলো বানানো। আপনারা সবসময় ভিডিওগুলো দেখবেন, আমাদের সাথে থাকবেন। আর আমাদের চ্যানেলটা যদি ভালো লাগে তাহলে আপনারা সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ আপনারা আমার ভিডিওটা দেখার জন্য। আপনারা বেশি, বেশি করে শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আর নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলের সাথে থাকুন। আমরা সামনে আরো আমরা কাজগুলো সব প্র্যাকটিক্যালি দেখাচ্ছি।